This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রস্তুত হচ্ছে প্রতিবাদের মাঠ। দেখুন, ডার্বি বাতিল হয়েছে, কিন্তু থামছে না ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের রেশ। ঠিক যে কথা আমাকে গতকালই জানিয়েছিলেন তাদের সমর্থকরা। রবিবারের শহরে এক অন্যরকম মিছিল, একটা অন্য ছবি দেখতে চলেছে এই শহর কলকাতা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। রবিবার স্টেডিয়ামের সামনে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদের ডাক দুই ক্লাবের ফুটবল প্রেমীদের। এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে মিছিল শুরু হয়ে গেছে শহর এবং শহরতলি থেকে। এই মুহূর্তে মিছিল বেরিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি হাওড়ার ছবি। সেখানে ডার্বি বাতিল করলে করো, কিন্তু তাদের প্রতিবাদ, তাদের মিছিল, তাদের যে প্রতিবাদ এবং তিলোত্তমার বিচার চাই বলে তাদের যে স্লোগান, সেটা কোনোভাবেই দমানো যাবে না। এবং সেটাকে সামনে রেখে ইতিমধ্যে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি। হাওড়ার ছবি আপনাদেরকে দেখালাম, দেখাচ্ছি ডানকুনির ছবি। এই বৃষ্টি, প্রবল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, কোনো কিছুতেই তারা থেমে থাকবেন না, তারা দমে যাবেন না। যারা সমর্থকরা রয়েছেন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা একত্রিত হয়ে সোচ্চার হয়েছেন এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে। দেখতে পাচ্ছেন এই ছবিটা, হাওড়া থেকে একটা মিছিল দেখাচ্ছি ডানকুনির মিছিল। তারা একত্রে, তারা সোচ্চার হয়েছে। ডার্বি বন্ধ করলে জাস্টিস ফর আরজিকর, ডার্বি বন্ধ করলে জাস্টিস ফর আরজিকর, ঘটি জাস্টিস ফর আরজিকর। ডার্বি বাতিল, আজ এক সুরে গর্জে ওঠার ডাক দিয়েছেন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা। এরই মধ্যে একটা চাঞ্চল্যকর অডিও ক্লিপ ভাইরাল। এক ইস্টবেঙ্গল সমর্থককে ফোন করে ফতোয়া জারির অভিযোগ বিধাননগর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে। শোনা যাচ্ছে বিধাননগর সাউথ থানা থেকে বলা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে প্রতিবাদে আসবেন না। ফোনে কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল। হ্যাঁ, আপনাকে ফোন করেছিলাম, আমি বিধাননগর সাউথ থানা থেকে বলছি। আপনাদের একটা পোস্ট দেখেছি যে কালকে আপনারা প্রতিবাদ করার জন্য নাকি এতে আসছেন। হ্যাঁ, স্টেডিয়ামের ওখানে ওটা খেলাটা তো ক্যান্সেল করা হয়েছে, এই জন্য ওখানে প্রতিবাদের জন্য আসবেন না, ঠিক আছে? এই বলা স্যার, আপনি এবার বাকি সমর্থকদের সাথে সেটা আপনারা একটা কলকাতা পুলিশ পোস্ট করুন। ওটা আমরা করে দিয়েছি, আমরা অলরেডি সার্কুলেট করছি। সেটা স্যার আমরা তো প্রতিবাদ মিছিলে স্যার আমরা যাবো স্যার। আপনাদেরকে বলে দিচ্ছি ওই জন্য যাতে না আসেন, সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। না কারণটা কি না যাওয়ার স্যার? কারণ হচ্ছে এখানে তো খেলার সংক্রান্ত ব্যাপার ছিল, যেহেতু খেলা বন্ধ হয়ে গেছে। খেলার সংক্রান্ত ব্যাপারেই স্যার আমরা যাব। একটা এত বড় ম্যাচ আপনি আশা করি জানেন, উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি, আপনি আশা করি জানেন এটা কত বড় একটা ম্যাচ। সেই ম্যাচটিকে শুধুমাত্র টিফোর জন্য এরকম অজুহাত দিয়ে বাতিল করে দেওয়া হলো। সেটা তো স্যার ইস্ট বেঙ্গল মোহনবাগান না, এটা স্যার ডুরান্ড কমিটি নয়। আমাদের কাছে স্যার অনেক প্রমাণ আছে যেখানে কলকাতা পুলিশের আপত্তি আছে। ঠিক আছে, তো এবার স্যার ঠিক আছে, আপনি আমাকে জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু স্যার কালকে হাজার হাজার মানুষ ওখানে উপস্থিত থাকবে। কালকে আমাকে ফোন করা হয়েছিল, তো ফোন করে আমাকে বললো যে আপনাদের একটা ভিডিও আমি দেখলাম, মানে পোস্ট দেখলাম, আপনারা কালকে স্টেডিয়ামের সামনে একটা প্রতিবাদ মিছিল করার কথা ভাবছেন, তো সেটা আপনারা করবেন না বা আসবেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন যাবো না। ঠিক আছে, বলছেন না খেলাটা তো বাতিল হয়ে গেছে, তো এটা তো খেলা সংক্রান্ত বিষয়, তো আপনারা আসবেন। শুদ্ধ খেলা সংক্রান্ত বিষয় নয়, আমরা এক্ষেত্রে অনেক কিছু জড়িয়ে আছে এবং বাঙালির এত বড় একটা ম্যাচ আজকে বাতিল হয়ে গেল, বাঙালির পা থেকে ফুটবলটা কেড়ে নেওয়া হলো, তো সেই প্রতিবাদ মিছিল তো হবে এবং আমরা যাব। তখন আমাকে বারবার একটাই কথা বলা হয় যে আপনারা আসবেন না, আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনাদের যেন কালকে এখানে না দেখি। তখন আমি বললাম ঠিক আছে, আপনি খুব ভালো কথা, আপনারা তাহলে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে দিন যে যাতে কেউ না যায়। বলছে হ্যাঁ সেটা আমরা করে দিয়েছি অলরেডি, আমরা সবাইকে সার্কুলেট করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমরা কালকে যাব এবং হাজার হাজার লোক কালকে ওখানে উপস্থিত থাকবে। আজকে যে হারে বৃষ্টি হচ্ছে, মনে হয় যে চ্যালেঞ্জে ফেলতে পারে এই বৃষ্টিটা তোমাদেরকে? না না না, বৃষ্টি কোনো ফ্যাক্টর হবে না। বৃষ্টি পুলিশের হুমকি, আর পুলিশের হুমকি তো ঠিকই আছে। পুলিশের হুমকিকে ভয় পেলে তো আজকে এত মানুষ ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদেরকে পুলিশের হুমকি আটকাতে পারবে না। এটা কোনো ফ্যাক্টর না আমাদের কাছে। আমরা কাছে থাকবো। আমাদের কালকে এই প্রোগ্রামের পরেই 144 ধারা জারি করা হলো, তো এটা কেন হলো, এত ভয় কিসের, সেটা তো আমাদের প্রশ্ন আছে। তোমরা আজকে 4টার সময় জমায়েত হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমরা 4টার মধ্যে ভিআইপি গেটের সামনে জমায়েত করছি।
কৌসব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কৌসবের সঙ্গে কথা বলবো। কৌসব, আমরা কনভারসেশনটা শুনছিলাম, সেক্ষেত্রে আদৌ পুলিশ এই ঘটনা ঘটিয়েছে কিনা, মানে এই ফোন করেছে কিনা সেটা জানা নেই, যদি এই ভিডিও, কারণ এই অডিও সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদ যে হবে সেটাকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, সেটা যেই করুন। অবশ্যই দেখো, যে হারে সমস্ত জায়গায় প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদ কিন্তু কোথাও না কোথাও থামানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিকে ঘিরে এই দুই প্রধানের সমর্থকরা এদিনকে গর্জে ওঠা ডাক দিয়েছিলেন। তুমি দেখবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কিন্তু স্লোগান তৈরি করা হচ্ছিল, তিলোত্তমা, দোষীর যেন না ক্ষমা, দুই একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, একের পর এক স্লোগান। এবং গতকাল যখন ডার্বিটা বাতিল করা হলো এবং প্রশাসনের তরফ থেকে বলা হলো যে পর্যাপ্ত পুলিশ দেওয়া হবে না, নিরাপত্তার কারণ দেখানো হলো, তখন কিন্তু এই প্রতিবাদের স্বরটা আরো দ্বিগুণ হয়ে গেল। এবং সমর্থকরা যখন এই প্রতিবাদের স্বরটা আরো দ্বিগুণ করলেন, তখন কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক সৌরিশ পালের সঙ্গে যখন আমাদের কথা হলো, তিনি যেমনটা জানিয়েছেন যে তাকে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে তার কাছে একটা ফোন এবং ফোনে বলা হয় যে এই মিছিলটা বা এই প্রোটেস্টটা না করার জন্য, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা ফুটবলের মাধ্যমে যে প্রতিবাদটা করতে যাচ্ছে, সেই ফুটবলের মাধ্যমে প্রতিবাদটাকে দমানোর চেষ্টা করা হচ্ছে, কণ্ঠরোধের চেষ্টা বারবার করে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে প্রতিবাদে, কিন্তু তারা দমে থাকছেন না। ধন্যবাদ কৌসব। পরিস্থিতি বিচার করে যুবভারতী স্টেডিয়ামের চারপাশে জমায়েত নিষিদ্ধ করার ভাবনা বিধাননগর পুলিশের। দুপুরে টানা বৈঠকে পুলিশ কর্তারা একাধিক প্রতিবাদ মিছিল সভা করার ডাক দেওয়া হয়েছে এই এলাকায়। আর কি পদক্ষেপ করা হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি সিজার, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার, দেখো, বিধাননগর পুলিশের দিক থেকে যেটা বিধাননগর পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি যে তারা এই খেলা যে বাতিল, সেই খেলা বাতিলের পেছনে অবশ্যই এই ঘটনা অর্থাৎ আরজিকর কাণ্ড কোথাও একটা কাজ করছে। তার কারণ ৬০ থেকে ৬২,০০০ সমর্থকের মধ্যে যদি আরজিকরে যারা ভাঙচুর চালিয়েছিল সেই ধরনের এলিমেন্ট, সেই ধরনের দুষ্কৃতীরা লুকিয়ে থাকে, সেখান থেকে একটা অশান্তি ঘটতে পারে সেই আশঙ্কা যেমন রয়েছে। এবং সেই আশঙ্কাকে মাথায় রেখেই বিভিন্ন যারা সভা বা প্রতিবাদ মিছিলের আয়োজক, তাদেরকে পুলিশের পরামর্শ যে সল্টলেক স্টেডিয়ামের আশেপাশে জমায়েত না করতে। আজকে দুপুর পর্যন্ত কোনো ধরনের প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়নি, অর্থাৎ যেটা আগে ১৪৪ ধারা বলা হতো, এখন বিএনএস এর ১৬৩ ধারা অনুসারে জমায়েত নিষিদ্ধ করার কোনো সরকারি নির্দেশিকা না থাকলেও পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, সেখান থেকে বিধাননগর পুলিশ সূত্রে আমরা জানতে পারছি হয়তো খানিকক্ষণের মধ্যেই সল্টলেক স্টেডিয়ামের চারপাশে জমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ আইনি নির্দেশিকার মাধ্যমেই জমায়েত নিষিদ্ধ করা হবে। ইতিমধ্যেই বিধাননগর পুলিশের যে নগরপাল যিনি রয়েছেন, কমিশনার, তিনি একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন এবং সেখানেই সম্ভবত তিনি ঘোষণা করবেন এই জমায়েত নিষিদ্ধ করার নির্দেশিকার বিষয়। এবং সেই সঙ্গে সঙ্গে সমাজ মাধ্যম বিধাননগর পুলিশের পক্ষ থেকে এই প্রতিবাদকারী যারা, তাদেরকে অনুরোধ করা হচ্ছে শান্তিপূর্ণ অবস্থানের জন্য, যাতে কোনোভাবেই আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি না হয়। অর্থাৎ আরজিকর কাণ্ডের পর থেকে পুলিশ অত্যন্ত সতর্ক এবং সতর্ক পদক্ষেপ তারা নিচ্ছেন এবং সেই কারণে কোথাও জমায়েতের প্রতি তারা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সিজার, অনেক ধন্যবাদ।